কিছু আলেম বেরিয়েছে নিজেকে মুফতি ভাবে, তারা সামনে ফুরফুরা সিলসিলার ব্যানার লাগিয়ে দিয়েছে। ব্যানার লাগিয়ে দিয়ে টুকটুক টুকটুক করে সিলসিলা কাটছে। আমার ফুরফুরা শরীফের দিকে আগুন দেওবন্দরা তুলতে পারে না, তাবলীগরা তুলতে পারে না, বেরেলভিরা তুলতে পারে না, আহলে হাদিসরা তুলতে পারে না। আমার ফুরফুরা শরীফ মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে সিলসিলাকে সবাই বারহাক সিলসিলা, হক সিলসিলা বলেছে। মুন্সিরা কি বলছে? আপনাকে আমাকে মুখটা ঘোরাবার জন্য, মুখটাকে ঘুরিয়ে দিবার জন্য দাদা হুজুরের আওলাদকে এই সম্মান তো এই করবে কেন? তার মানে কি পাগড়ি পরবে বলে, পাগড়ি পরবে, শখ হয়েছে, কুটকুটুনি হয়েছে, পিসাব হবে। হঠাৎ শুনুন, সব শুনছি, বলছে আমাকে আর পিসাব বলে কেউ ডাকবে না। আমি খুশি নাই, আমার মনে হয় কেউ এসে লাথি ফাতি মেরেছে, মনে হয় ঘুমে স্বপ্ন খবর দেখেছে, ওই জন্য ভুলে গেছে। আসুন, আমায় ভুল বুঝবেন না, দয়া করে বলছি, দয়া করে বলছি, আমায় ভুল বুঝবেন না। আমার ফুরফুরা শরীফের দিকে আগুন দেওবন্দরা তুলতে পারে না, তাবলীগরা তুলতে পারে না, বেরেলভিরা তুলতে পারে না, আহলে হাদিসরা তুলতে পারে না। আমার ফুরফুরা শরীফ মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে সিলসিলাকে সবাই বারহাক সিলসিলা, হক সিলসিলা বলেছে। সুবহানাল্লাহ, জোরে বলুন। আর কিছু আলেম বেরিয়েছে নিজেকে মুফতি ভাবে, তারা সামনে ফুরফুরা সিলসিলার ব্যানার লাগিয়ে দিয়েছে। ব্যানার লাগিয়ে দিয়ে টুকটুক টুকটুক করে সিলসিলা কাটছে, টুকটুক টুকটুক করে কাটার চেষ্টা করছে। অত সহজ নাই। আমি ওই জন্যই বলেছি, জোহরি জোহর চেনে, সরে চেনে কচু, হাঁড়ি পাড়া তাড়ি চেনে স্বপ্ন নারী। বললি তো বলি তো মা মার খাই, না বলি তো বাপ ব্যাং খাই। বললি আজকে কি সুন্দর জলসাটা দেখেন, সব নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই, সবাই কি সুন্দর নবীর সুন্দর টুপি মাথায় দিয়ে বসে আছি, দাঁড়িয়ে রেখে বসে আছি, জামা পরে বসে আছি, কি সুন্দর কথাবার্তা শুনছি। আজকে সারা বাংলার মানুষ চারিদিকে টুপি মাথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছে, দাড়ি রেখে ঘুরে বেড়াচ্ছে, মসজিদ আজান হলে মসজিদে গিয়ে নামাজ পড়ছে, পবিত্র রমজানের সময় রোজা রাখছে, আলেমকে সম্মান দিচ্ছে, মুরব্বীকে সম্মান দিচ্ছে, বাচ্চাদের স্নেহ করছে। খোদার কসম, এর অবদান যদি কেউ অস্বীকার করে, এর চেয়ে বড় বেঈমানি আর কিছু হবে না। এর অবদান হচ্ছে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। এটা জোরে বলো সুবহানাল্লাহ। মুজাদ্দিদুজ জামান, মুজাদ্দিদুজ জামান। সারা ভারতবর্ষের মানুষ আজকে আমরা ইসলামকে চিনেছি, দ্বীনকে চিনেছি, শরীয়তকে চিনেছি, আমরা কোরআন পড়তে শিখেছি, আমরা নামাজ পড়তে শিখেছি, রোজা রাখতে শিখেছি, আমরা আলেমকে সম্মান করতে শিখেছি, আমরা হাফেজকে সম্মান করতে শিখেছি, মুরব্বিদের সম্মান করতে শিখেছি, আমরা বাচ্চাদের স্নেহ করতে শিখেছি, আব্বাকে আব্বা জান বলতে শিখেছি, আম্মাকে আম্মা জান বলতে শিখেছি। যদি কেউ অস্বীকার করে, এর চেয়ে বড় বেঈমানি আর কিচ্ছু হতে পারে না। এর অবদান কার? গরিবি নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। এটা জোরে বল সুবহানাল্লাহ। আর আজকে এরা বেইরে বড় বড় কথা, বড় বড় কথা। আল্লাহ আমাদের সবাইকে হিফাজত করে, বলুন আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন, বেশি লম্বা চড়া নাই। কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা এক জায়গায় ঘোষণা করে দিয়েছেন, বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা যাকে নাফস দান করেছে, নিঃসন্দেহ, যার কোনো সন্দেহ নাই, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মওতের স্বাদ চাকাবে। কি আপনারা মরবেন না মরবেন না? এর জোরে বলুন না, সবাই বলবো। আল্লাহকে বলুন, আল্লাহ আমরা তো মরবো, আল্লাহ আপনার আশা করি আমাদের মওতটা যেন ঈমানের সঙ্গে হয়, বলুন আমিন। এটা জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন, বেশি লম্বা করলে একদম রাত ৩টে ৪টে বেজে যাবে। মেন মূল আসল কথাটা বলি, শুধু ওয়াজ শুনলে হবে না। আমরা প্রকৃতির নিতাকে চিনলাম না,
আমরা প্রকৃতি সত্যিকারের যে আমাদের নেতা তাকে আমরা মুসলমান এখনো চিনতে পারিনি। আমরা বাংলাদেশ সারা ভারতবর্ষের মুসলমান আমরা নেতা চিনেছি কাকে, মমতা ব্যানার্জিকে, ওকে 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 বুদ্ধদেবকে, অধীরকে, সব আমরা নেতা চিনেছি। আমরা সত্যিকারের যে আমাদের নেতা, যে নেতাটা আমাদের জন্য 63টা বছর মার খেয়েছে, লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, যে নেতা মওতের সময়, ইন্তেকালের সময় আপনাকে আমাকে বলেননি, যে নেতা আজ আমরা সবাই এখানে বসে আছি, এই মুহূর্ত আমাদের জন্য মদিনার রওজা মুবারকে এখনো কাঁদছে, যে নেতা কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আপনাকে আমাকে ভুলে যাবেন না। কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আল্লাহ বিচার করবেন, আল্লাহ কুরসিতে বসে থাকবেন, পাশে আরেকটা কুরসি, আরেকটা চেয়ার থাকবে। আল্লাহ বলবেন, হাবিব আপনি বসুন, হাবিব আপনি বসুন। আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল চেয়ারে হাত দেবেন, বসবেন না। হাবিব আপনি কেন বসছেন না? আল্লাহ আমি যদি বসে পড়ি আমার উম্মত উম্মতির জন্য কে সুপারিশ করবে আপনার কাছে? বল সুবহানাল্লাহ। সেই নেতাকে আমরা চিনলাম না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞাসা করছেন, আব্বাজানকে জিজ্ঞাসা করছেন, আব্বাজান কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আমি আপনাকে কোন জায়গায় গেলে পাবো, কোন জায়গায় তালাশ করলে পাবো? নিজের বেটিকে আল্লাহ রাসূল বলছেন, ফাতেমা এইটা আমি তোমাকে ঠিক বলতে পারছি না, ঠিক বলতে পারছি না, তবে ফাতেমা একটু খোঁজ করো, জাহান্নামের দরজার কাছে একটু খোঁজ করো, হয়তো তোমার আব্বাজানকে জাহান্নামের দরজার কাছে দেখতে পারো। কারণ আমি তোমার আব্বাজান আমার উম্মত উম্মতিকে বাঁচাবার জন্য জাহান্নামের দরজার কাছে ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে। আব্বাজান যদি জাহান্নামের দরজার কাছে আপনাকে না দেখতে পাই, জাহান্নামের দরজার কাছে যদি আপনাকে না দেখতে পাই, ফাতেমা যদি ওখানে না দেখতে পাও, একটু ফুলসিরাতের পোলের কাছে তুমি তালাশ করো, হয়তো তোমার আব্বাকে ওই ফুলসিরাতের পোলের কাছে আমার গুনাহগার উম্মত উম্মতিকে বাঁচাবার জন্য তোমার আব্বাজানকে সেজদায় পড়া অবস্থায় দেখতে পারো। এটা জোরে বলুন, এটা জোরে বলুন। আব্বাজান যদি ফুলসিরাতের পোলের সামনে যদি আপনাকে না পাই, কোথায় তালাশ করলে পাবো? আল্লাহ রাসূল বলছেন, ফাতেমা কিয়ামতের ময়দানে আমার উম্মত উম্মতিরা পানি 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 করে চেঁচাবে, একবার তালাশ করো, কাউসার হাউজের সামনে যাওয়ার দেখো, হয়তো দেখবে তোমার আব্বাজানের উম্মত উম্মতিকে কাউসার হাউজের পানি পান করাচ্ছে। সুবহানাল্লাহ। আব্বাজান কাউসার হাউজের কাছে যদি আপনাকে না দেখতে পাই, কোন জায়গায় গেলে পাবো? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা যদি ওখানেও আমাকে না দেখতে পাও, মিজানের কাছে এসো, যেখানে গুনাহ আর নেকি মাপা হবে, আমার উম্মত উম্মতের গুনাহ আর নেকি মাপা হবে, হয়তো তোমার আব্বাজানকে সেজদায় অবস্থায় ওখানেও দেখতে পারো। নেতা আমাদের একটাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে আমার সম্পর্কে অনেক আলোচনা করে, এই চামচা, এই চামচা। খোদার কসম, খোদার কসম, আমি চামচা একমাত্র, আমি চামচা একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের চামচা। আজকে এদের সঙ্গে যোগাযোগটা কেন রেখেছি, কিসের জন্য রেখেছি? সমাজে বাঁচতে গেলে রাখতে হবে। আমার মুসলমান ভাই যদি একটা বিপদে পড়ে যায়, কাকে আমি বলবো আমার এই ভাইটা বিপদে পড়েছে, আমার গুমার একটা ভাই মুসলমানদের প্রতি অত্যাচার হচ্ছে, আমি কাকে বলবো যে আমার ওই ভাইটার প্রতি অত্যাচার হচ্ছে কেন? আমার হাওড়া জেলার একটা ভাই মুসলমান, তার প্রতি অত্যাচার হচ্ছে, আমি কাকে বলবো যদি ওদের সঙ্গে যোগাযোগ না রাখি? কথা ঠিক বলছি না ভুল বলছি? একটু জোরে বলুন, একটু জোরে বলুন। আমি একটা উদাহরণ দিলাম। আসল নেতা আমাদের একটা, কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা এক জায়গায় নয়, 82 জায়গায় আল্লাহ ঘোষণা করেছেন, ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কি বলেন? জোরে বলুন।
নামাজ পড়ো বলে দিলে কায়েম করো বলেছে, কায়েম করো। দেখাবো কিভাবে প্র্যাকটিক্যালি। আপনার এইটা হচ্ছে আলুর সিজন। পাঞ্জাব থেকে 20 আলু নিয়ে আসবেন, একটা আলুকে 2 টুকরো করবেন, আর আপনারা বসে আছেন কি মাটির ওপরে তো নাকি? কালকে একটা শাবল নিয়ে আসে, ওখানে খুঁড়বেন, এটা খুঁড়বেন, খুঁড়ে 20 আলুর আধখানা ঢুকিয়ে দেবেন, মাটি চাপা দেবেন, একটু পানি দিয়ে চলে যাবেন। আর 2 মাস পরে আপনি এখানে এসে কি আলু যেখানে খুঁড়েছেন কি দেখতে পাবেন? আলু আছে দেখতে পাবেন। এই কথা বলছেন দেখেন, দেখতে পাবেন না। আপনি পাঞ্জাব থেকে আলু কিনে নিয়ে এসে 20 আলুকে 2 টুকরো করুন, মাঠে চলে যান, মাটিকে সুন্দরভাবে তৈরি করুন, মিহি তৈরি করুন, করে নিয়ে আপনি আল করুন, একটা করে বসান, আপনি সুন্দরভাবে মাটি চাপা দেন, আপনি পানি দিন, আপনি সার দিন, ফের সপ্তাহে পানি দিন, ফের সার, আপনি যত্ন করুন, দেখবেন আপনাকে ওই গাছ জানিয়ে দেবে, গাছ জানিয়ে দেবে এইবার তুমি খোঁড়ো। যেখানে আধখানা আলু বসিয়েছেন ওখানে কুদাল দিয়ে দেখবেন, খুঁড়ে দেখবেন 1.5 কেজি 2 কেজি হয়ে বসে আছে। ঠিক না বেঠিক? আরে কথা বলছেন না কেন? হ্যাঁ, ওয়াকিমুস সালাত, নামাজ পড়ো নাই, নামাজ কায়েম করো, প্রতিষ্ঠিত করো, নামাজকে প্রতিষ্ঠিত করো, নামাজকে কায়েম করো। আর নামাজের মতন যদি নামাজ পড়তে চাও তাহলে নিজেকে পাক করো, নিজেকে পবিত্র করো। আর সত্যিকারের যদি আমরা কেউ নামাজের মতন নামাজ পড়তে পারি, ওই নামাজি আল্লাহকে সাক্ষী রেখে বলছি চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, ফেরেমবাজি করতে পারবে না, চিটিংবাজি করতে পারবে না, ধোঁকাবাজি করতে পারবে না, জিনা করতে পারবে না, মদ খেতে পারবে না, তাড়ি খেতে পারবে না, গাঁজা খেতে পারবে না, একটা ভাইয়ের প্রতি অত্যাচার করতে পারবে না। ঠিক না? কথা বলছেন না কেন? সে যদি নামাজি হয়, যার জন্য আল্লাহ আপনাকে আমাকে সুন্দর করার জন্য, একদম অতি পবিত্র করার জন্য বারে বার বলছেন ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কতবার? 82 বার আল্লাহ ঘোষণা করলেন নামাজ। আর আমার রাসূল, আমাদের নবী, আমাদের নেতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। জাবলে রাহমাত পাহাড়ের উপরে দাঁড়িয়ে বললেন, নিচু থেকে উঁচুতে দাঁড়িয়ে বললেন, সেই জায়গায় আমি উঠেছি, আল্লাহ আমাকে নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ে গেছে। পাহাড়ের নিচু থেকে একটু উঁচুতে রাসূল দাঁড়িয়ে বললেন, রাসূল ওয়াজ করছেন, বক্তব্য রাখছেন, নসিহত করছেন, বক্তব্য শুনছে কতজন? কিছু কম বেশি 1 লাখ সাহাবা। কত বললাম? 1 লাখ সাহাবা। তখন মাইক ছিল না লাখ সাহেব। আল্লাহ রাসূল বক্তব্য দিচ্ছেন, কিছু কম বেশি 1 লাখ সাহাবা, তারা বলছেন আমরা রাসূলের বক্তব্যটা সবাই নিজে কানে শুনতে পাচ্ছি। এটা জোরে বলুন। আমি যদি এখনই যদি ওরা চেল্লাবে, আমরা শুনতে পাচ্ছি না। রাসূল যখন বক্তব্য রাখছেন, কিছু কম বেশি 1 লক্ষ সাহাবা শুনছেন, প্রত্যেকে বলছে আমরা নিজে কানে শুনতে পাচ্ছি। রাসূল বক্তব্য, জীবনের শেষ বক্তব্য, শেষ ওয়াজ, শেষ নসিহত করছেন, আর জীবনে বক্তব্য রাখবেন না। রাসূল বক্তব্য দিতে শেষ বক্তব্যটা দিয়েছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আয় আমার সাহাবারা, আয় আমার উম্মতিরা, আমি তোমাদের নবী, আমি তোমাদের রাসূল, আমি তোমাদের পয়গম্বর, আমি নবী বলি শোনো, হয়তো তোমাদের মাঝে আমি বেশি দিন থাকবো না, হয়তো আল্লাহর ডাকে সাড়া দিতে হবে আমাকে অতি তাড়াতাড়ি। যাবার সময় আমি তোমাদের কাছে 2টো জিনিস রেখে যাচ্ছি, এই 2টো জিনিসকে তোমরা মজবুত করে ধরো নয়, ধরার পরে তোমরা আমল করো,
আমল করো। আমি নবী বলছি এই দুটো জিনিসকে যদি তোমরা মজবুত করে ধরে রাখতে পারো আর এর উপর যদি আমল করতে পারো, আমি রাসূল বলছি তোমাদের কেউ বরবাদ করতে পারবে না, ক্ষতি করতে পারবে না, ধ্বংস করতে পারবে না, তোমাদের কেউ অসৎ পথে নিয়ে যেতে পারবে না। আর আমি নবী বলছি এই দুটো জিনিসকে যদি তোমরা ছেড়ে দাও, আমি নবী বলছি তোমরা বরবাদ হয়ে যাবে, তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমরা শেষ হয়ে যাবে। এই দুটো জিনিস কি? দুটো জিনিস, একটা আল্লাহর কোরআন, আর দ্বিতীয় রাসূলের বাণী। বল সুবহানাল্লাহ। মুসলমান মুসলমান আমরা এত বুকা পাঁটা নয়, আমরা এত ছাগল নয়, আমরা আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছি তো কি হয়েছে? অনেকের মন্তব্য আমরা আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছি কি হয়েছে, আমার নবীর হাদিস ছেড়ে দিয়েছি কি হয়েছে? আমাদের দুটো হাত তো খালি নয়, এক হাতে কোরআন এক হাতে হাদিস, দুটো ছেড়ে দিয়েছি কি হয়েছে? কিন্তু দুটো ছেড়ে দিয়ে তো আমরা দুটো জিনিস তো হাতে তুলেছি। কি তুলেছি? বলছে একটা হচ্ছে পার্টির ঝান্ডা আর একটা হচ্ছে মদের বোতল।